80 পেরিয়েছে আরও 4 বছর আগে মুক্তিযোদ্ধা ফাতেহুল ইসলাম এসেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে। আসন্ন রাজনৈতিক দল গঠন নিয়ে তরুণদের প্রেরণা দিতে লিখিত মতামত দেয়া নাগরিক কর্তব্য বলে মনে করছেন তিনি। বলছেন, গেল 53 বছর কোনো রাজনৈতিক দলই প্রকৃত স্বাধীনতা দিতে পারেনি, তাই গণঅভ্যুত্থানের পর বাড়তি প্রত্যাশা তরুণদের কাছে। এরকম রেভলিউশন কেউ করতে পারেনি, 100 বছরে কেউ করতে পারেনি, কোনো দেশই পারেনি। হ্যাঁ, তারা যেটা যে দেখাচ্ছে এটা একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা উজ্জীবিত, জনগণকে উজ্জীবিত করে ফেলছে। এমন অনেকেই আসছেন মতামত জানাতে। জনগণের দাবি আদায়ে মেধা ও শক্তির পূর্ণ ব্যবহার করবে নতুন দল, এমনটাই আশা সবার। তারা জাতিকে একটা কিন্তু ভালো গুড সাইন দেখানোর একটা সক্ষমতা তারা দেখিয়েছে। উই আর মাচ মোর ট্যালেন্টেড দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা আমার কথা নয়। সো দ্যাটস ওয়াই এই তরুণরাকে সত্যিকার অর্থে যদি আমরা ব্রেনগুলোকে কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ নয়, ডায়মন্ডের বাংলাদেশ পরিণত করা সম্ভব। ন্যায্য অধিকার কৃষকেরা পায় কমপক্ষে, কারণ কৃষকের টাকায় আমরা কিন্তু 10 তলা। নতুন দল যেহেতু তারা ট্র্যাকিং ঠিক আছে, মানে তরুণের শক্তি, বুদ্ধের যুক্তি, এই নিয়ে হবে 25-এর মুক্তি। উদ্যোক্তারা বলছেন, কমপক্ষে 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হবে আগামী দিনের কর্মপদ্ধতি ও কর্মসূচি। আমাদের দলটি, রাজনৈতিক দলটি কেমন হবে সে প্রশ্নে আমরা জনগণের উপরই আমরা আস্থা রাখতে চাই, এবং সেই লক্ষ্যে আপনি দেখে থাকবেন যে আমরা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, হয়তো প্রথমবারের মতো, যে আমরা রাজনৈতিক দলটি গঠন করার ব্যাপারে যে সকল নীতিগত সিদ্ধান্ত, পলিসি গ্রহণ করা উচিত, যে সকল কর্মসূচি গ্রহণ করা উচিত, সেগুলোর জন্য আমরা জনতার হাতে ছেড়ে দিচ্ছি। ফ্লোরটা জনতার হাতে, জনতা আমাদেরকে জানাচ্ছে তারা কী ধরনের রাজনৈতিক দল চায়। সেই লক্ষ্যে আমরা অনলাইনে এবং অফলাইনে জনমত জরিপ কার্যক্রম চালাচ্ছি, এবং সেখানে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি আমরা। জনতা আমাদেরকে জানাচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের প্রধান কর্মসূচিগুলো কী হওয়া উচিত, এবং আমরা আগামী দিনে কীভাবে আগাতে পারি, আগামী 10 বছর আমাদের কী ধরনের পরিকল্পনা থাকতে পারে। জাতীয়তাবাদী, দক্ষিণপন্থী, ধর্মীয় বা বামপন্থার বাইরে গিয়ে কর্মসূচি ভিত্তিক মধ্যমপন্থী দল হিসেবেই কাজ করবে নতুন দলটি। আমরা বলেছি যে আমরা বাংলাদেশপন্থী একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবো, মানে মধ্যপন্থী পলিটিক্স করবো, বাংলাদেশপন্থী। মানে যেই আদর্শিক যেই দলাদলি বা বিভাজন, এর মধ্যে আমরা তরুণ সমাজ ঢুকতে চাই না, কারণ হচ্ছে এই বিভাজনের ফল আমরা 53 বছর যাবৎ ভোগ করছি। না, আমাদের যদি দেশটাকে সামনের দিকে আগাইতে হয়, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সকল দলমত আদর্শের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সামনের দিকে আগায় নেওয়ার যেই রাজনীতি, এইটা করতে হবে আমাদের বেসিক্যালি। স্বল্পমেয়াদী পরিকল্পনায় আসন্ন নির্বাচন হলেও 2035 সাল পর্যন্ত মধ্যম মেয়াদে ক্ষমতায় যাওয়া ও রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে স্থায়ী পরিকল্পনার কথা জানান সংগঠকরা। আমরা এরকম লম্বা ভিশন দেখছি যে বাংলাদেশে এটা সর্ববৃহৎ দল হতে হবে এবং একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেবে বা সংগঠিত করবে, এরকম একটা দল হিসেবে আমরা এটাকে ভাবতে চাই। ফলে এই দলের শক্ত সামাজিক ভিত্তি থাকতে হবে। এই মুহূর্তে আমাদের কৌশল আসলে 3 ধরনের। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, যেটা আমরা আগামী নির্বাচন কেন্দ্রিক, আগামী নির্বাচনের আগে আমরা কোন কোন বিষয়কে সামনে এনে জনগণের কাছে পৌঁছাতে চাইব। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা 10 সালা অর্থাৎ 2035 সাল পর্যন্ত একটা প্রস্তুতি নিতে চাই, যেন মানে আপনার 25 থেকে 35 এই যে 10 বছরের মধ্যে বাংলাদেশে আমরা কী মানে অবকাঠামোগত এবং গুণগত দুটোই পরিবর্তন আমরা করতে চাই, সেটা আমরা আগামী 10 বছরের মধ্যে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখতে চাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক জনগোষ্ঠী, যেটাকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী বলছি, 1947 সাল থেকে যারা আমরা শুরুটা ধরি, পাকিস্তান আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে আজকে 24-এর অভ্যুত্থান, এটা 1947 সাল থেকে ধরলে 2047 সাল পর্যন্ত এই 100 বছরের এইটাকে আমরা পুরো পৃথিবীতে কিভাবে একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী কিংবা একটা রাষ্ট্র হিসেবে আমরা প্লেস করতে চাই, সেটার জন্য আমাদের এরকম একটা পরিকল্পনা, মানে দূরবর্তী একটা পরিকল্পনাও আছে। অর্থাৎ 3 ধাপের একটা হলো নির্বাচন কেন্দ্রিক, একটা হচ্ছে 10 সালা পরিকল্পনা, একটা হচ্ছে যখন এই জনগোষ্ঠীর 100 বছর পূর্ণ হতে যাবে সেইটার অনুযায়ী এরকম একটা পরিকল্পনা আমরা করছি। তবে আসন্ন নির্বাচন জাতীয় সংসদ নয়, বরং গণপরিষদ নির্বাচনের দাবি জানাবে রাজনৈতিক দলটি। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সেই নির্বাচনটা সংসদ নির্বাচন না, গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।